وبركاته. الحمد لله رب العالمين. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে সদা বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সে আদাব জগতে এসেছিল তুমি, হে সাদা রাব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করি না ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করি না কোরআন দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নাই ऐसे इशरत के लिए इंसान भी याद रखतो बंदा है मेहमान ये दार पानी ये सजावट करना जा लेकिन उसे अपना असली घर सजा। अल्हम्दुलिल्लाह মুকামিয়া বাজার বাইতুল নূরে মদিনা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে এই জালিসুর রহমান জান্নাতি বাগানের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে বসা বিভিন্ন এলাকা থেকে আগত বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ।
আমরা সর্বপ্রথম ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আজকে আমাদেরকে এই জালিসুর রহমান জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মালিকের দরবারে সবাই মন থেকে, মনের গভীর থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় একেবারে সংক্ষিপ্ত, কিন্তু আলোচনা অনেক। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা হচ্ছে সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত। মালিক এই আয়াতের ভিতর বলেন, যদি কোনো মানুষ আমার এই আয়াতের উপর আমল করে, আজকে এই মুকামিয়া এলাকাবাসীর পুরো একটা মানুষ যদি আমার এই আয়াতের উপর যদি আমল করে, আমি মহান মালিক তাকে জান্নাতে দেওয়ার জন্য এই আয়াতের উপর আমল করাটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং এই আয়াতকে অধিকাংশ উলামায়ে কেরাম অনেকভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর ঘটনা উল্লেখ করেছেন, এবং এই আয়াতের উপর যারা আমল করবে তাদেরকে মালিক 3টা পুরস্কার দেবেন, এই কথাটাও উল্লেখ করেছেন। পুরস্কারগুলো কি? 1 নম্বর পুরস্কার, এই আয়াতের উপর যে আমল করবে, আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকে 1 নম্বর পুরস্কার দেওয়া হইব, তার জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার, যে ব্যক্তি এই আয়াতের উপর আমল করবে, আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই লোকটা যখন মারা যাবে, মৃত্যুর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার উপর নূর চমকায় দেব। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, ওই লোকটা মরার পরে জান্নাতি পোশাক পরাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে বসার সুযোগ করে দেবে। সুবহানাল্লাহ। এই মুকামি এলাকার মানুষ, এখন আমার এই পুরস্কারের কথাগুলো বুঝে থাকলে বলেন, এই আয়াতের উপর আমল করার দরকার আছে না নাই? আলোচনার সামনে আগানো যায়, সামনে আগানো যায়। পুরস্কারগুলোকে আপনাদের পছন্দ হয়েছে? যারা বাহিরে আছে তাদের কি পছন্দ হয়েছে? যদি পছন্দ হতো, এ ভাই একটা কথা জিজ্ঞাসা করতে চাই, এই মাহফিলটা এই এলাকার জন্য রহমত না গজব? রহমত না গজব? খুশি না বেজার এই মাহফিল পেয়া? যদি খুশি হন তাহলে কেন এখনো মানুষ বাইরে ঘোরাফেরা করতেছে? এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করতেছেন। এটা আমার কথা নয়, সূরা আরাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 204 নম্বর আয়াত মালিক নাযিল করে আজকে এই মুকামিয়া এলাকার মানুষদেরকে ডেকে ডেকে ডাক দিয়া বললেন, ও মুকামিয়া এলাকার মানুষ, ও মুকামিয়া এলাকার বান্দা, যেই জায়গার ভিতরে কোরআনের তেলাওয়াত হয়, যেই জায়গার ভিতরে কোরআনের আলোচনা হয়, যেই জায়গার ভিতরে আমি মালিকের হাকিকতের বর্ণনা করা হয়, ওই জায়গার ভিতরে আমি মালিক বৃষ্টির নেই রহমত নাযিল করি। সুবহানাল্লাহ। মালিক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লা'allaকুম তুরহামুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 10,000 বছর আগে আল্লাহ
কোরআন নাযিল করে দিয়া ওই কোরআনের ভিতর 114টা সূরা দিয়ে আল্লাহ কোরআনটাকে সাজাইছে। ওই 114টা সূরা থেকে একটা সূরা যার নাম সূরা আরাফ। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 11 নম্বর আয়াত 11 নম্বর লাইনের 204 নম্বর আয়াত নাযিল কইরা আজকে এই মুকামিয়া এলাকাবাসীদেরকে দিয়ে দিকে ডাক দিয়া বললেন, এই মুকামিয়া এলাকার মানুষ, যে জায়গার ভিতরে কোরআনের আলোচনা হয়, সেই জায়গার ভিতরে আমি আল্লাহর হাকিকতের বর্ণনা করা হয়, সেই জায়গার ভিতরে আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, সেই জায়গার ভিতরে আমি আল্লাহর নবীর হাদিসের কথা বলা হয়, ওই মজলিসের ভিতরে আমি আল্লাহ বৃষ্টির নাই রহমত নাযিল করি। ওই রহমতের মালিক আজকে হইব কারা? অন্যদিকে মনোযোগ না দিয়া, বাকি সব দিকে মনোযোগ না দিয়া একমাত্র মনোযোগ যারা আলোচনায় লাগাবে, আমি মালিক ওই ব্যক্তিকে আজকে এই রহমতের মালিক বানায়া দেব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যদি বুঝতে থাকেন তাহলে বলেন, এই মাহফিলে আল্লাহ রহমত নাযিল করতেছে কি করে না? এ বন্ধু, এই মাহফিলে যে রহমত নাযিল করতেছে, ছোট্ট একটা ঘটনা যদি আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে সুবিধা। আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল আলামিন একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কামরার ভিতর বসেছিলেন। এমন সময় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর দরবার থেকে আল্লাহর নবী ওই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা থেকে বাইরে হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া দেখে আল্লাহর নবী কোথায় যায়, আমাকে তো বলে যায় নাই কোন জায়গায় যাচ্ছে, আমি পিছন জায়গা দেখবো। আল্লাহর নবীর পিছনে হাঁটি হাঁটি পা পা করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছুটছেন। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া দেখে আল্লাহর নবী একটা কোরআনের মজলিসের ভিতর বসে গেছে। কোরআনের মজলিসে ঢুকছে। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া দেখে ওই মজলিসের ভিতর বৃষ্টি শুরু হইয়া গেছে, ঝড়ের নাই বৃষ্টি শুরু হইয়া গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন, ওই বৃষ্টির ভিতর আল্লাহর নবীর শরীর ভিজে গেছে। আল্লাহর নবীর শরীরের কাপড় গুলা চেঞ্জ করার জন্য আল্লাহর নবীকে শুকনা কাপড় গুলা দিতে হবে। দৌড়াইয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজ কামরার ভিতর ঢুকছেন। শুকনা কাপড় গুলা লইয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন দরজার সামনে দাঁড়াইয়া আছে, কিছুক্ষণ পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আল্লাহর নবী কিছুক্ষণ পর যখন ওই মজলিস থেকে আমার রুমে আবার চলে আসলেন। এমন সময় আমি নবীজিকে ডাক দিয়ে বললাম, নবী গো, ওই যে ভিজা কাপড় গুলা চেঞ্জ করে শুকনা কাপড় গুলা পরিধান করে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া দেখে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে। এখন
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এ বন্ধু, আল্লাহর নবী যখন আল্লাহর নবী যখন মুস্কি মুস্কি হাসতেছে, এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি কেন হাসতেছেন, কেন হাসতেছেন? আমি আপনাকে কাপড়গুলো চেঞ্জ করার জন্য বলছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলেছেন, বলার পর আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আয়েশা, আমার শরীর ভিজা থাকলে তো আমি কাপড়গুলো চেঞ্জ করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ওই যে আমি তাকাইয়া দেখলাম আপনি ওই কোরআনের মজলিসের ভিতর ঢোকার সাথে সাথে অজস্র ঝড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড়ের নেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে ওই বৃষ্টির পানি দিয়ে আপনার শরীর ভিজে নাই? তখন আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা রে, তুমি কি আল্লাহর কোরআনের ওই যে সূরা আরাফ 9 নম্বর 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 204 নম্বর আয়াত, ওই যে এই আয়াতটাকে তুমি দেখো নাই? ওই আয়াতের ভিতর মালিক কি বলেছে? যেই জায়গার ভিতরে কোরআনের আলোচনা হবে, যেই জায়গার ভিতরে আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, যেই জায়গার ভিতরে আমি আল্লাহর হাকিকতের বর্ণনা করা হবে, ওই মজলিসের ভিতর আমি আল্লাহ বৃষ্টির নেই রহমত নাযিল করব। আয়েশা, তুমি ওই যে বৃষ্টি দেখেছো, এটা আসলে বাহ্যিক বৃষ্টি নেই, আমরা যে বৃষ্টি দেখি ওই বৃষ্টি নয়, এটা হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি। তাহলে বুঝে দেখলে বলেন, এই মাহফিলে আল্লাহ রহমত নাযিল করতেছে কি করে না? রহমত নাযিল করতেছে কি করে না? যারা বাহিরে আছে তারা কি এই রহমতের ভাগ পাইব? জোরাবান পাইবে না? তারা কখনো পাইবে না। মুহতারাম হাজিরিন, সময় একেবারে সংক্ষিপ্ত। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম খুতবার ভিতর, ওইটার ভিতর 3টা পুরস্কারের কথা উল্লেখ করেছেন। পুরস্কারগুলো কি আপনাদের মনে আছে? 1 নম্বর পুরস্কার, যে ব্যক্তি আয়াতের উপর আমল করবে, সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত, এই আয়াতের উপর আজকে এই মোকামিয়া এলাকার মানুষ, আজকে এই ফুলপুর এলাকার মানুষ যারাই আমল করবে তাদেরকে 3টি পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার, তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। এ বন্ধু, এখানে এমন কেউ আসেননি আপনার জীবনে গুনাহ নাই? আছেন এমন কেউ? বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার গুনাহ নাই? কেউ নাই, এমন কেউ নাই। মুহতারাম হাজির, গুনাহ করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন, এ বান্দা, এ মোকামে এলাকার মানুষ, তোমরা কয়টা গুনাহ করেছো? জীবনে কি গুনাহ করেছো? তোমার গুনাহ যদি গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ যদি ঢেকে যায়, আমি মালিকের কাছে যদি খালেস নিয়তে তওবা করতে পারো, আমি মালিক তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হইয়া যায়, তোমাকে মাফ করে দিব। তোমার গুনাহ যদি সাগরের ফেনার নেই হয়ে যায়, তারপরে মাফ করে দিব। একটা যুবকের ঘটনা যদি বলি তাহলে বুঝতে পারবেন আল্লাহ মাফ করে কি করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর যত উমর ফারুক আছে ঘুটালাম বন্ধু, এক
একদিন ফজরের নামাজ পড়া হাঁটি হাঁটি পা পা করে তার নিজের গন্তব্যস্থলে যাচ্ছেন। আমার ভাইরা, আমার বন্ধু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে তার বাসার দিকে রওনা হইয়া গেছে। এমন সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে রাস্তার কিনারায় একটা যুবক গড়াগড়ি দিয়া চোখের পানি ফলাইয়া হাউমাউ হাউমাউ করে কান্দে। এ বাবাজি, যুবক কার চোখের পানি দেখা পাষাণ দিলের মানুষ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে ডাক দিয়া বললেন, যুবক, এইভাবে কেন রাস্তার কিনারায় তুমি গড়াগড়ি দিয়া কান্না করতেছ? কেন তুমি কান্না করো? যুবকটা ডাক দিয়া বললেন, রে উমর ভাই, আমার কান্নার কারণ তোমাকে বইলা কোনো লাভ নাই। আমার কান্নার কারণ তোমাকে বইলা কোনো লাভ নাই, তোমাকে আমি বলতে চাইব না। যদি পারো আমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাইবানি, আমাকে আল্লাহর নবীর দরবারে লইয়া যাও। এবং এখন চোখের পানি পালাইয়া খালি কান্দেন, চোখের পানি পালাইয়া কান্দেন। এবং কান্না তো কোনো ইচ্ছা করে আসে না, মালিক যাকে পছন্দ করে তার চোখ দিয়া পানি পড়ে সেই কান্দতে পারে। জাহান্নামের বয়সে যাও দিলে সেই চোখের পানি পালাইয়া কান্দতে পারে। মালিক যাকে জান্নাত দিবে সেই চোখের পানি পালাইয়া কান্না করতে পারে। কান্না ইচ্ছা করে আসে না। যদি কান্না না আসে, কান্নার বান করবেন গো বাবা। একবার তাকাইয়া দেখবে কার চোখের ভিতরে পানি আছে, তার দিকে তাকাইয়া আপনিও কান্নার চেষ্টা করবেন। এবং ওই যুবকটাকে আল্লাহর নবীর দরবারে যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লইয়া গেছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের ভিতর পানি লইয়া আল্লাহর নবীর দরজার ভিতর টক 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 আওয়াজ করছে। এমন সময় আল্লাহর নবী দরজা খুইলা রেখে পাষাণ দিলের মানুষ উমর কেন চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে? উমরকে ডাক দিয়া বললেন, উমর, তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দ? কোন কারণে কান্দ? কেন চোখের পানি পালাইয়া কান্দ? উমর ডাক দিয়া বললেন, নবী, আমার কান্নার কারণ হয়েছে এই যে ফজরের নামাজ পড়িরা আমি যখন হাঁটি হাঁটি পা পা করে বাসা দিকে রওনা হইলাম, এমন সময় তাকাইয়া দেখি একটা যুবক গড়াগড়ি দিয়া তুলা বালুর ভিতর গড়াগড়ি দিয়া কান্না করে। যুবকটার কান্না দেখে আমি আর চোখের ভিতর পানি রাখতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, উমর রে, যুবকটা কেন কাঁদছে? কোন কারণে কান্না করে? আল্লাহর নবীকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, নবী, আমাকে তার কান্নার কারণ বলে নাই, আপনাকে তার কান্নার কারণ বলবার চাই। যুবকটাকে নবীর দরবারে নেওয়া হলো এবং অতি সংক্ষেপ, অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম গো বাবা। হ্যাঁ বাবাজি, ওই যুবকটাকে যখন আল্লাহ নবীর দরবারে লইয়া গেছে, আল্লাহ নবীর সামনে দাঁড় করাইছে। আল্লাহ নবী যুবকটাকে ডাক দিয়ে বলেন, যুবক, কোন কারণে তুমি কান্না করো? কেন তুমি কান্না করো? যুবকটা ডাক দিয়ে বলেন, নবী গো, আমার জীবনে এমন গুনাহ হয়ে গেছে, ওই
এই গুনার কারণে আমার মনে হয় আমি জাহান্নামে হয়ে গেছি। নবী, জাহান্নামের ভয়ে আমি কান্না করতেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, যুবক, তুমি কি এমন গুনাহ করেছো যার জন্য তুমি এইভাবে চোখের পানি পালাইয়া পালাইয়া এই জন্য তুমি কান্না করো? কি গুনাহ করছো? বলে, আল্লাহর নবী গো, আমি এত বড় গুনাহ করেছি যার জন্য কান্না করি। আল্লাহর নবী দেখে দেখে ডাক দিয়ে বলেন, যুবক, তোর গুনাহ কি আসমানের চাইতেও বড়? যুবকটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার গুনাহ আসমানের চাইতেও বড়। যুবক, তোর গুনাহ কি সাগরের ফেনার চাইতেও বড়? তখন যুবকটা ডাক দিয়া বললেন, আমার গুনাহটা আমার মনে হয় সাগরের ফেনার চাইতেও বড় হইয়া গেছে। আল্লাহ নবী আমার যুবকটাকে ডাক দিয়া বলেন, যুবক, তোর গুনাহ কি আল্লাহর আরশ লৌহ কুরসির চাইতেও কি বড়? যুবকটা দেখে দেখে ডাক দিয়া বললেন, নবী গো, আমার দিল বলে তার চাইতেও আমার গুনাহ বড়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, যুবক, তোর গুনাহ যত বড়, আল্লাহর রহমত তার চাইতেও বেশি বড়। একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন কান্না না আসলে কান্নার ভান করেন। যুবকটাকে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তুমি কি গুনাহ করেছো? কি এমন গুনাহ করছো যার গুনার কারণে, যেই গুনার কারণে তুমি ভাবতেছো তোমার গুনাহ এত বড় হইয়া গেছে? যুবকটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার গুনাহটা হচ্ছে আমি এমন একটা লোক, ওই যে মদিনার কাফন চুরি করি। মৃত মানুষ গোয়া যখন মরিয়া যায়, জানাজার নামাজ পড়াইয়া যখন কবরস্থানে থেকে রাখো, ওই কবরের ভিতরে আমি নাই না, আমি ওই কবরে নাই না, ওই মৃত রাস্তার শরীর থেকে কাপড়টা চুরি করি। এবং দু একেবারে সংক্ষেপ করে দিচ্ছি, সর্বোচ্চ 5 থেকে 6 মিনিটের ভিতর আলোচনা শেষ করে দেব। এ ভাই, যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছো, আজকে যদি তুমি মরিয়া যাও, কালকে দেখবা ওই যে দোকানে তোমার জন্য, ওই দোকানের ভিতর কাপড়ের কাপড়টা রেডি হইয়া যাইব। কেউ যাইব জন্মের বাস করতে, কেউ যাইব তোমার জন্য কবর খনন করার জন্য। এবং রহমতের কিছু ভাগ লইয়া যাও, হইতে পারে তোমার আমার জিন্দগির এটাই নাজাতের জরিয়া হইয়া যাইতে পারে। এবং যুবকটা ডাক দিয়ে বললেন, নবী, এই যে 3 দিন আগে মদিনার ভিতর একটা বিশ্ব সুন্দরী মহিলা মারা গেছে, ওই মহিলা মনে যাওয়ার পর তার জানাজার নামাজটা পড়ানো হয়েছে। জানাজার নামাজ পড়লা তাকে যখন কবরস্থানে কবর দেওয়া হয়েছে, ওই কবরস্থানে কবর দিয়া সকলে যখন চলে গেছে, ওই কবরের ভিতর নাই না, ওই মহিলার শরীর থেকে আমি কাপড়ের কাপড়টা চুরি করছি। তখন আমি ওই কবর থেকে চলে আসবো, এমন সময় আমাকে শয়তান ধোঁকা দিয়া বলতেছে, তুমি কার কাপড়ের কাপড় চুরি করতে আসো? কোন লাশের কাপড়ের কাপড় চুরি করতে আসো? তুমি কি জানো এইটা হচ্ছে মদিনার সব থেকে বিশ্ব সুন্দরী একটা যুবতী লাশ। ওই মদিনার সাথে যদি তুমি জিনা করো, তাহলে তোমাকে কেউ বাধা দিতে পারবে না। ও নবীজি, শয়তানের ধোঁকায় পড়া ওই মহিলার সাথে মৃত লাশটার সাথে
মনের সাজ যখন মিটাইলাম এরপর দেখা যখন চলে আসবো এমন সময় আমার পিছন থেকে কে জানে চিকন কণ্ঠে আমাকে গান দেওয়ালেন তুই কি করলে কি করলে আমার দেবতানা পাক বানিয়ে দিলি আমাকে পবিত্র অবস্থায় এই কবরের ভিতরে রাখছিল তুই আমাকে নাপাক বানিয়ে দিলি তার বিরুদ্ধে আমার কাছে মানুষ দায়ের করবো এই 3 দিন ধরে এই কথাটাই আমার কানের ভিতরে বাজে অনবী আল্লাহ আমার এই গুনাহটা মাফ করে দিলাম এবং আল্লাহর নবী যুবক থেকে ডাক দিয়ে বললেন যুবক তুই বড় গুনাহ করলি এই গুনাহ আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না এ যুবক যা 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 দূর হইয়া যা আমার সামনে থেকে দূর হইয়া যা যুবকটা একটা চিৎকার মাইরা ওই যে একটা পাহাড়ের উঁচুতে চলে গেছে মালিকের দরবারে সাজদা দিয়া ডাক দিয়ে বলে আল্লাহ একবার বলেন না আল্লাহ এ বন্ধু আর একটু জুড়ে বলেন আল্লাহ আমাদের মালিক কে আমরা কার কাছে মাপ চাইব একবার জোরে সুরে বলেন আল্লাহ যুবকটা যখন আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে 40 দিন পর্যন্ত কান্না করছে এমন সময় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ডাক দিয়ে বললেন জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দাও মাফ করার মালিক কে আরে একটু জোরে বলেন কে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে যখন পাঠাইছে আল্লাহর নবীর সামনে আয়েশা ডেকে ডেকে ডাক দিয়ে বললেন নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছে মাফ করে গুনাহ করার পর মাফ করার মালিক কে আল্লাহর নবী ডেকে ডেকে ডাক দিয়ে বললেন জিবরাইল ভাই মাফ করার মালিক একমাত্র আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছে ওই যে যুবকটাকে 40 দিন আগে আপনার কাছে আসছিল ওই যুবকটাকে আপনি যখন আপনার কাছ থেকে তাড়াইয়া দিচ্ছে ওই যুবকটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিছে চিল্লা বলেন সুবহানাল্লাহ এখন বলেন মাফ করার মালিক কে মাফ করার মালিক কে আল্লাহ সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত আজকে নাযিল কইরা বলেন 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যতই গুনাহ করো না কেন যদি তুমি গুনাহ করার পরে এমন একটা সময় আসে যেই সময় তুমি আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করবা মৃত্যুর আগ মুহূর্তে যদি তওবা করো মালিক বলেন তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা আমি রহমতের কোলে তুলে নেব চিৎকার দেব সুবহানাল্লাহ তাহলে আমাদের তওবা করা দরকার আছে না ভাই তওবা করা দরকার আছে তাহলে আমরা তওবা করব খালেস নিয়তে তওবা করব যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত আর অনেক আলোচক আছে তারা আলোচনা করবেন অন্য কোনো মাঠে যদি দেখা হয় কথা হয় তাহলে আপনাদেরকে বাকি আলোচনা ইনশাআল্লাহ শোনাবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার আব্বুর জন্য দোয়া করবেন তাদের দোয়া আপনাদের কাছে দেখতে পেরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু